আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং আমরা তার মহিমা বর্ণনা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সকল সম্মানিত বাণীবাহকদের জন্য শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। জমাদিউল আউয়াল মাসের আজকের এই দিনে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এখন পূর্ণিমা পার হয়ে গেছে। আমরা এখন 1447 হিজরির জমাদিউল আউয়াল মাসের 16তম দিনে আছি। আমরা পর্তুগালের দক্ষিণ অংশে লিসবনের দক্ষিণে অবস্থান করছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কোরআনের দিকে ফিরে যাই, যা আমাদের কাছে এমন একটি ঘটনা প্রকাশ করে যা ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন ঘটেছিল। এটি সূরা ইউনুসে বর্ণিত হয়েছে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সে বুঝতে পেরেছিল যে সে সৃষ্টিকর্তা নয়, যেমন আধুনিক পশ্চিমা সভ্যতা যা ফেরাউনের জীবন অনুকরণ করছে। তারা ঘোষণা করছে যে তারাই সৃষ্টিকর্তা এবং সমস্ত মানবজাতিকে তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু ফেরাউন ডুবে যাওয়ার সময় বুঝতে পেরেছিল যে সে সৃষ্টিকর্তা নয় এবং আধুনিক পশ্চিমা সভ্যতাও একদিন তা উপলব্ধি করবে। তখন সে ঘোষণা করেছিল, আমি এখন ইসরায়েলের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করছি। এরপর আল্লাহ সাড়া দিয়েছিলেন। বিশ্বজুড়ে আমার ছাত্ররা এবং সবাই জানে যে সেই মুহূর্তে আল্লাহ কি বলেছিলেন। আর কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কেউ জানত না। এটি কোরআন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আল্লাহ ফেরাউনকে উত্তর দিয়ে বললেন, এখন ফেরাউন, তুমি তোমার বিশ্বাসের ঘোষণা দিচ্ছ, অথচ এর আগে তুমি ছিলে উদ্ধত এবং একগুঁয়ে। তুমি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছিলে, তুমি দুর্নীতি ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলে। এবং আজ আমরা তোমার মরদেহ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। কেন? আমরা কেন তোমার মরদেহ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি? যাতে যেদিন তোমার মরদেহ পুনরায় আবিষ্কৃত হবে এবং ইতিহাসে পুনরায় সামনে আসবে, সেদিন তা তোমার পরে আসা একটি জাতির জন্যে একটি নিদর্শন হিসাবে কাজ করবে। কিন্তু অধিকাংশ মানুষই আমাদের নিদর্শন সম্পর্কে উদাসীন। তাহলে নিদর্শনটি কি? ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত ও শনাক্ত করা হয়েছিল। এটি সেই একই বছরে ঘটেছিল, অর্থাৎ 1897 সালে, যে বছর সুইজারল্যান্ডের বেজেলে জায়নওয়াদী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটি ঘটনার মধ্যকার কাকতলীয় যোগাযোগটি কোনো দুর্ঘটনা নয়। জায়নওয়াদী আন্দোলনের জন্মের সাথে সাথে ইতিহাসের শেষ গণনা শুরু হয়েছে এবং মানবজাতি এখন ইতিহাসের পুনরাবৃত্তি প্রত্যক্ষ করবে। ঠিক সেই সময়ে যা ঘটেছিল যখন ফেরাউন মুসা আলাইহিসসালাম এবং বিশ্বাসীদের সাথে একটি বিরোধে লিপ্ত ছিল। ইতিহাসের শেষে এখন ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আজকের আলোচনা সেই ঘটনাকে কেন্দ্র করে, যখন ফেরাউন বিশ্বাসীদের ওপর অত্যাচার করছিল, যারা এক আল্লাহর ইবাদত করত। ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে কোরআনে একটি ইঙ্গিত রয়েছে। আল্লাহ যখন কোরআন নাজিল করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন আল্লাহ এই বলে ওহী নাজিল করেন যে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করেছি। তাই আমরা আশা করিনি যে এর পরে আর কোনো ওহী নাজিল হবে। কিন্তু তিনি মক্কা ছেড়ে মদিনায় ফিরে আসার পর তার জীবনের শেষ 81 দিনে আল্লাহ আরও একটি ওহী নাজিল করেন। আবদুল্লাহ ইবনে আব্বাসের সূত্রে এবং ইমাম বুখারীর সহিহেতে লিপিবদ্ধ আছে যে কোরআনে নাজিল হওয়া শেষ ওহীটি ছিল সূরা বাকারার কিছু আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যদি তোমাদের ঈমান থাকে তবে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সুদের পাওনা যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। কোরআনের কিছুই এই ভাষার সাথে তুলনীয় নয়। এবং যদি তোমরা তা না করো, যদি তোমরা এই সুদের অন্যায় শোষণ ব্যবস্থা ত্যাগ না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো। সুতরাং দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা দেওয়ার পরেও সুদের বিষয়ে আরও একটি ওহী নাজিল করার তাৎপর্য দ্বীনের আলোর মতো স্পষ্ট। এর মানে হল ইতিহাসে ঘটার অপেক্ষায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি হল সুদ ব্যবহার করে মানবজাতির ওপর আক্রমণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্ভাগ্যজনক দিনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন তোমরা সমগ্র মানবজাতির মধ্যে এমন একজন ব্যক্তিও খুঁজে পাবে না যে সুদ খাচ্ছে না, আর যে বলবে যে সে সুদ খাচ্ছে না, সুদের ধুলো বা বাষ্প তার কাছেও পৌঁছবে। আর তাই সুদ ব্যবহার করে মানবজাতির ওপর একটি সার্বজনীন আক্রমণের মাধ্যমে ইতিহাস শেষ হতে চলেছে। এটি কিভাবে আমাদের ফেরাউন এবং তার ইসরায়েলীয় জনগণের উপর অত্যাচারের সাথে যুক্ত?
উত্তর হল, ফেরাউন ইসরায়েলীয় জনগণকে দাস বানিয়েছিল এবং ইতিহাসের শেষে জায়নবাদীরা মানবজাতিকে দাস বানানোর জন্য সুদ ব্যবহার করবে। কিন্তু তারা প্রতারণার আশ্রয় নেবে এবং এটি এমন এক দাসত্ব হবে যা ধীরে ধীরে একটু একটু করে আমাদের ওপর চেপে আসবে। এক সময় যখন আমরা ঘুমিয়ে থাকব বা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকব, তখন এই দাসত্ব আমাদের ওপর পুরোপুরিভাবে নেমে আসবে এবং আমরা সবাই দাসে পরিণত হব। আর যখন আমরা সবাই দাসে পরিণত হব, তখন যেমন ফেরাউন ইসরায়েলীয়দের ওপর শাসন করতে সক্ষম হয়েছিল, তেমনি জায়ানবাদী জোট এবং ইসরায়েল রাষ্ট্র সমগ্র মানবজাতির ওপর শাসন করতে পারবে। তাই এখন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে কিছু বিবেকবান মানুষ আছেন যারা জোর দিয়ে বলেন যে আমাদের সহানুভূতি এবং সমবেদনা প্রদর্শনের জন্য কিছু করা উচিত। তারা অত্যাচারিতদের পক্ষে দাঁড়ান এবং অত্যাচার থেকে তাদের মুক্ত করতে চান, তাদের সাহায্য করতে চান। তারা একে সমাজতান্ত্রিক অর্থনীতি বলেন। যেমন আমরা দেখছি নিউ ইয়র্ক শহর, যা গত ১০০ বছরে বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শহর, সম্প্রতি একজন তরুণ মুসলিমকে মেয়র হিসাবে নির্বাচিত করেছে, যা আমেরিকান ইতিহাসে অভূতপূর্ব। এটি ইঙ্গিত করে যে নিউ ইয়র্কে যথেষ্ট দরিদ্র ও অত্যাচারিত মানুষ আছে, যাদের সংখ্যা ধনী এবং প্রতিষ্ঠিতদের সমর্থকদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আর তাই এখন আমরা সমাজতান্ত্রিক অর্থনীতির পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি। বিশ্ব কমিউনিস্ট মঞ্চ এবং সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে এর অভিজ্ঞতা লাভ করেছে। বিশ্ব ভেনেজুয়েলায় হুগো চাভেজ এবং মাদুরো এবং বলিভিয়ায় মোরালেসের সমাজতান্ত্রিক অর্থনীতি প্রত্যক্ষ করেছে। পৃথিবীর অনেক জায়গায় সমাজতান্ত্রিক অর্থনীতি দেখা গেছে, যা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা করেছে। কিন্তু যেখানেই সমাজতান্ত্রিক অর্থনীতি প্রয়োগ করা হয়েছে, সেখানেই পুঁজিবাদী অর্থনীতি দ্বারা এটি আক্রমণের শিকার হয়েছে। পুঁজিবাদী অর্থনীতি এমন এক ব্যবস্থা যা ধনীদের পক্ষে কারচুপি করা একটি বাজার দ্বারা পরিচালিত। আজকের পুঁজিবাদী অর্থনীতির উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে ধনীরাই বিশ্ব শাসন করবে, আর যারা ধনীদের শাসনে আত্মসমর্পণ করবে না, তাদের বিদ্রোহী এবং সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করা হবে এবং কোণ ঠাসা করে রাখা হবে। পুঁজিবাদী অর্থনীতি সবসময় সমাজতান্ত্রিক অর্থনীতির ওপর আক্রমণ করেছে এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বয়কটের মতো অন্যায় উপায় ব্যবহার করে বাজারকে নিজেদের পক্ষে রাখে, যাতে সমাজতান্ত্রিক অর্থনীতি দরিদ্র ও নিঃস্বদের সাহায্য করতে সফল না হতে পারে। আর তাই সমাজতান্ত্রিক অর্থনীতি সব সময় এমন এক ব্যবস্থার অধীনে ছিল যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এটি সোভিয়েত ইউনিয়নে, ভেনেজুয়েলায়, বলিভিয়ায়, পাকিস্তানে এবং সারা বিশ্বে ব্যর্থ হয়েছে। এখন এটি আবার নিউ ইয়র্কে চেষ্টা করা হচ্ছে এবং অবশেষে এটিও ব্যর্থ হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুক্ত এবং ন্যায্য বাজার প্রতিষ্ঠা এবং সংরক্ষণ করেছিলেন। একবার একজন লোক নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, জিনিসপত্রের দাম খুব বেশি, দয়া করে মূল্য নিয়ন্ত্রণ করুন। এটাই সমাজতন্ত্র। নবী বললেন, না, আমরা এমন এক জাতি যারা বাজারে একটা মুক্ত এবং ন্যায্য বাজার প্রতিষ্ঠা এবং সংরক্ষণ করি, আর তাই দাম বাজার দ্বারা নির্ধারিত হয়, রাষ্ট্র দ্বারা নয়। সেই মুক্ত এবং ন্যায্য বাজার এমন এক ব্যবস্থা যেখানে যদি আপনি পরিশ্রম না করেন তবে আপনি ফল পাবেন না, অর্থাৎ পুরস্কার চেষ্টার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু মুক্ত এবং ন্যায্য বাজারকে অবশ্যই তাদের যত্ন নিতে হবে যারা বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে। উদাহরণস্বরূপ, নারী এবং শিশুদের অবশ্যই সমাজ দ্বারা রক্ষণাবেক্ষণ করতে হবে। বিধবাদের যত্ন নিতে হবে। দরিদ্র ও নিঃস্ব যাদের খাবার নেই, তাদের সমাজ দ্বারা রক্ষণাবেক্ষণ করতে হবে। আর তাই জাকাত নামে একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু এর বাইরে মুক্ত এবং ন্যায্য বাজারকেই সংরক্ষণ করতে হবে। আজ সেই মুক্ত এবং ন্যায্য বাজার হারিয়ে গেছে এবং এটি কারচুপি করা, কারণ আমাদের বাজারে আর বৈধ মুদ্রা ব্যবহার করা হচ্ছে না। আজ আমাদের কাছে আছে যাকে আমরা কাগজের মুদ্রা বলি, এবং এটি ধনীদের পক্ষে কাজ করে। আর তাই সমাজতান্ত্রিক অর্থনীতি, যদিও এতে অনেক প্রশংসনীয় দিক আছে, যেমন অর্থনীতিতে রাষ্ট্রীয় সম্পৃক্ততা, কিন্তু এটি মুক্ত এবং ন্যায্য বাজারকে দূষিত করে, তাই এটি সফল হতে পারে না। আমরা ইসলামী বিশ্বের অনুসারীরাই বিশ্বকে মনে করাচ্ছি যে দাসত্ব ফিরে আসছে, এবং সেই দাসত্ব থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায় হল এমন একটি বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করা যা ধনীদের পক্ষে কাজ করে। অন্যথায় ধনীরা দরিদ্র ও নিঃস্বদের ওপর শাসন করবে এবং আমরা সবাই দাসে পরিণত হব। আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আল্লাহ আমাদের পথ দেখান, যাতে আমরা নিজেদের রক্ষা করার জন্য কোরআনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি।